আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ালের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির রিজনাল রাউন্ডের একটি প্রবলেম সলভ করব। সবার আগে তোমরা প্রশ্নটা নিজেরা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিও। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো দেখো, প্রথমে প্রশ্ন বলা আছে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n এর সকল মানের জন্য n⁷ - n সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তো আমাদের বলছে যে n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাটা n⁷ - n এটা সর্বোচ্চ কত দ্বারা বিভাজ্য হবে, যে কোনো n এর জন্য, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য এটা কত দ্বারা বিভাজ্য হবে। তো চলো এটা সলিউশন করা যাক। তো দেখো, আমরা যদি n⁷ - n কে একটু ভাঙায় লিখি, nটা কমন নেই, তাহলে পাবো n⁶ - 1। এখন দেখো n থাকো কীভাবে, n⁶ কে কী লেখা যায়, n³ হ্যাঁ কিউব হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার এভাবে লেখা যায়। আচ্ছা, তো n ইন্টু কি থাকে, এটা a² - b² কি a + b n³ + 1 a - b n³ -1। তো দেখো এখন কিন্তু এটা a³ + b³ আকারে আছে, তো এটাকে আমরা সাজায় লিখতে পারি n+1 ইন্টু n² প্লাস n+1। আচ্ছা, এটা এই সূত্র যে a³ + b³ এটাকে লেখা যায় a + b ইন্টু a² - ab + b²। ও, এটা মাইনাস হবে, সরি। আচ্ছা, আর এটা a³ - b³ একইভাবে লেখা যায়, শুধু a - b a² + ab + b²। আচ্ছা, তো আমরা এই সূত্র ইউজ করবো এখন। n³ - 1 কে দেখো আমরা লিখবো n-1 ইন্টু n² + n+1। এখন দেখো n-1টাকে আমরা সামনে নিয়ে যাই, n-1 n-কে nই রাখি ইন্টু n+1, তারপরে n² + n+1 আর n² - n+1। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে n-1 তার পরবর্তী সংখ্যা n তার পরবর্তী সংখ্যা n, এটা কিন্তু তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা। যেমন ধরো 2 3 4 2 3 4, এখন কিন্তু এটাকে আমরা 2কে লিখতে পারি 3 - 1, 3 তো 3, 4কে লিখতে পারি 3 + 1। এখন দেখো মাঝখানে সংখ্যাটা ধরি n, তাহলে এটা n-1 আর এটা n+1, মানে তিনটা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা। আর যদি তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, এটার মধ্যে যে কোনো একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে, যে কোনো একটা। দেখো 1 2 3 ধরতে পারো, 2 3 4 ধরতে পারো, অথবা যে কোনো 120 121 122 যে কোনো সংখ্যায় ধরো, তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা, এর মধ্যে একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এটা নিঃসন্দেহে বলা যায়। আচ্ছা, দেখবা যে এটার মধ্যে একটা বিজোড় আর দুইটা জোড়, একটা তো বিজোড় আর বাকি দুইটা জোড় হবে সব সময়, কারণ সব সময় না, একটা হ্যাঁ একটা বিজোড় দুইটা জোড়, অথবা একটা জোড় দুইটা বিজোড় হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, জোড় সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, আর যে কোনো একটা তো 3 দ্বারা বিভাজ্য। তাইলে এই সংখ্যাটা পুরাটা, এটুকু পুরাটা 6 দ্বারা বিভাজ্য হবে। 3 × 2 6 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য 2 দ্বারাও বিভাজ্য, মানে 6 দ্বারাও বিভাজ্য। তো আমরা একটা কেস করলাম, এটা ফার্স্ট কেস। আসলে এটা দুইটা কেস সলভ করে, তো এটা সেকেন্ড কেসটা আমরা দেখি আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় কিনা। আচ্ছা, সেকেন্ড কেসে দেখো n⁷ - n এভাবে লিখি, n × n⁶ - 1। এখন দেখো আমরা একটা ফেমাস থিওরেম ব্যবহার করব, ফার্মাটস লিটল থিওরেম। আচ্ছা, তো এটা একটা ফেমাস থিওরেম। এখানে কি বলা আছে, যে কোনো যদি একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা a হয় আর যে কোনো প্রাইম নাম্বার p, তাহলে দেখো a আর এটা একটা যে কোনো
ধনাত্মক পূর্ণ সংখ্যা বিলংস টু জেড প্লাস, আর পি প্রাইম নাম্বার প্রাইম। তাহলে দেখবা a টু দি পাওয়ার p মাইনাস 1 কংগ্রেন্স টু 1 মড p, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে a টু দি পাওয়ার p মাইনাস 1 প্রাইম থেকে 1 বিয়োগ করলে যে এটাকে যদি আমি p দিয়ে ভাগ দিই যে ভাগশেষটা পাওয়া যাবে ওইটা হবে 1। তো আমাদের এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি n, তো n টু দি পাওয়ার 6 মাইনাস 1 কংগ্রেন্ট টু 0 মড 7। তাহলে n টু দি পাওয়ার 6 কংগ্রেন্ট টু 1 মড 7। দেখো এটা আমি কীভাবে বলতে পারলাম, কেন আমি এটা বললাম, দেখো n টু দি পাওয়ার 7 মাইনাস 1, 7 কিন্তু একটা প্রাইম নাম্বার আর n তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে n টু দি পাওয়ার 7 মাইনাস 1 কি n টু দি পাওয়ার 6 না, এটা সমান সমান n টু দি পাওয়ার 6, এটাকে n টু দি পাওয়ার 7 মাইনাস 1 আকারে লিখলাম। তো এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি মড 7 অলওয়েজ দেখবা ভাগশেষটা আমি 1 পাবো। তো আমার তো এখানে ছিল তাহলে n টু দি পাওয়ার 7 মাইনাস 1 কংগ্রেন্ট টু 1 মড 7, তাহলে n টু দি পাওয়ার 6 কংগ্রেন্ট টু 1 মড 7, তাহলে n টু দি পাওয়ার 6 মাইনাস 1 কংগ্রেন্ট টু 0 মড 7। এটা মানে কি, এটার মানে হলো যে এই সংখ্যাটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য হবে। তো একটা জিনিস চিন্তা, যদি nটা 7 হয়ে যায়, nটা যদি নিজেই 7 হয়ে যায় তখন কি হবে, তখন দেখো nটা কিন্তু এটা 7 দ্বারা বিভাজ্য হবে, এটা তখন কিন্তু বিভাজ্য হবে না, কারণ n টু দি 7 টু দি পাওয়ার 6 মাইনাস 1 এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য না। কিন্তু n যখন 7 বা 7-এর গুণিতক হবে তখন কিন্তু এই n নিজেই বিভাজ্য 7 দ্বারা, তখন আর এটা বিভাজ্য হওয়া লাগবে না। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এই পুরো সংখ্যাটা এটা 7 দ্বারাও বিভাজ্য। আচ্ছা, ডিভিজিবল বাই 7। তো দেখো ফার্স্ট কেসে আমরা পাইছিলাম যেটা 6 দ্বারা বিভাজ্য, সেকেন্ড কেসে পাইছি এটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে দুইটা কেস কম্বাইন করলে পাবো যে সংখ্যাটা 42 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা যে কোনো এনের জন্য সত্যি, চেক করে দেখতে পারো, দেখবো যে 42 দ্বারাই সর্বোচ্চ 42 দ্বারা বিভাজ্য হবে যে কোনো এনের জন্য। তো চলো একটা কেস চেক করি যে n ইকুয়াল 2 হইলে কি হয়। n ইকুয়াল 1 হলে দেখবা যে পুরাটা 0 আসছে, মানে 1 ইন্টু 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1 এটা 0 আসে, তো এটা 42 দ্বারা বিভাজ্য। 2 হলে কি হয়, 2 হলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইকুয়ালস টু এটা আসে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মানে 64 মাইনাস 2, 64 মাইনাস 2 62, এটা কি 42 দ্বারা বিভাজ্য? আচ্ছা দাঁড়াও, ও এটা তো 1 হবে, n তো কমন নিছি 1 হবে, তাহলে 63 আসে। আচ্ছা, তো 2 ইন্টু 63 এটা একটু ভাঙে লিখি, তাহলে 7 নং 63, আচ্ছা 42 দ্বারা বিভাজ্য। তো 7 দুগুণে 14, 42 কি থাকে 42-এ 2 ইন্টু 3 ইন্টু 7, আচ্ছা আর এটাতে থাকে 2 ইন্টু 7 ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা দেখো 2 দ্বারা 2 বিভাজ্য, 7 দ্বারা 7, 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ এটা 3 দ্বারা মানে 42 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা, তাহলে 2ও স্যাটিসফাই করে। এভাবে দেখবে যে প্রত্যেকটা সংখ্যায় স্যাটিসফাই করে, আমি দেখাইলাম না সবগুলাই, দেখবে যে সবগুলাই স্যাটিসফাই করবে। তো আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হইল 42। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।